হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ধরনের কয়েকজন লোককেও আল্লাহ রসুল পরবর্তীতে ক্ষমা করেছেন। কয়েকজনকে ওখানে হত্যা করা হয়েছে। এগুলো হলো এক্সেপশনাল। কিছু বিষয় আছে ব্যতিক্রম, কিন্তু ইসলামের ইতিহাস হলো ক্ষমা করা, উদারতা দেখানো, বিনয়ী হওয়া, প্রতিশোধ না নেওয়া। এটাই হলো নবীর আদর্শ। এই জন্য ইসলামের ইতিহাসে 81টির মতো যুদ্ধ হয়েছে। আপনি বর্তমান সময়ে দেখেন, একটা যুদ্ধ হলে সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়, কিন্তু আল্লাহ রসুলের এত যুদ্ধের ভিতর বড় ধরনের কোনো মেসাকার হয়নি। যুদ্ধের মধ্যেও তিনি নিষেধ করেছেন শিশুদের উপর যাতে আঘাত করা না হয়, কোনো মহিলার উপর যাতে আঘাত করা না হয়, কোনো গাছপালার উপর যাতে কাটা না হয়, অপ্রয়োজনে একটা গাছের পাতাও যাতে নষ্ট করা না হয়, কোনো ফসলের ক্ষেত যাতে নষ্ট করা না হয়। এভাবে এক বিরাট এক নীতিমালা তিনি বলতেন। কোনো শিশু, কোনো বৃদ্ধ, কোনো মহিলা যারা শুধু যুদ্ধে সরাসরি তোমাদের সাথে বিরোধিতা করছে, তাদের ছাড়া সাধারণ মানুষের উপর কোনো অত্যাচার করা যাবে না, তাদের উপর কোনো হামলা করা যাবে না। আর বর্তমানে আমরা আধুনিক সভ্যতা বলি, উন্নত বিশ্ব বলি, কিন্তু বর্তমানে একটা হাসপাতাল পর্যন্ত নিরাপদ নয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নিরাপদ নয়। আজকে গাজাতে কি হচ্ছে, যে একটা জনপদ ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে গেল, কেউ সাহায্য পর্যন্ত পৌঁছাতে পারছে না। জালেম ইসরায়েলের অবরোধের কারণে শিশুরা, লক্ষ লক্ষ শিশু সেখানে না খেয়েই মারা যায়। অথচ আল্লাহ রসুলের আদর্শ হলো, তিনি মক্কা বিজয়ের পরে বিরাট একটা সুযোগ পাওয়ার পরেও তিনি কোনো প্রতিশোধ নেন নাই। আজকে আমাদের সমাজে প্রতিশোধের এই ধারণাটা এত কেন শক্তিশালী হল? প্রতিদিন কোনো না কোনো মানুষ খুন হচ্ছে, জায়গা জমির কারণে, রাজনৈতিক কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানুষ খুন হচ্ছে। বাবার হাতে পুত্র খুন হচ্ছে, স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে। খুনের রাজত্ব এখন চলছে, অথচ আমরা সবাই নবীর আদর্শের কথা বলি। কিন্তু এইভাবে মানুষেরকে হত্যা করা, একজন মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা।